নমস্কার বন্ধুরা, মোরে স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য একটা আমব্রেলা কাটে বেবি ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো। তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি সবার ফার্স্টে দেখতে পারেন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক। দেখুন, ফার্স্টে আমি 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি কাপড়টাকে, রং সাইডে ভাঁজ করেছি করে এবার দেখুন ওপর থেকে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে দেবো কাপড়টাকে সোজা করার জন্য। এবার টপ পার্টের জন্য ফার্স্টে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। রেডি লেন্থ 9 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার ওপর থেকে দেখুন পুট বা শোল্ডারের মাপটা নিয়ে নেব আমি 4.5 ইঞ্চিতে, এদিক থেকেও 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার আর্ম হোলের জন্য দেখুন 4.5 বা 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার এদিক থেকে আমি ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। আপনাদের যা ছাতি আছে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন আর এভাবে একটু দাগ দিয়ে দেবেন। দেখুন রাউন্ড শেপ দিয়ে দিলাম আর্মহোলের জন্য। আরও এক্সট্রা নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। এদিক থেকেও আমি কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম, 5.5 ইঞ্চি আমার আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার দেখুন স্কেল দিয়ে দাগটাকে টেনে দিয়ে সোজা করে দিলাম। এবার দিক থেকে গলার চওড়াটা নেব আমি 1.5 ইঞ্চি, গলার লম্বা নেব 4 ইঞ্চি। সামনের গলা পেছন গলা একই হবে, তাই একবারই কাটিং করে নেব। দেখুন এভাবে শেপ দিয়ে নিলাম, মেপে নিলাম ঠিকঠাক আছে কি না একবার। এবার এই দাগ বরাবর কাটিং করে নেব। এবার এই সাইড থেকে দেখুন এক্সট্রা আমি আরও 1/2 ইঞ্চি নিচ্ছি, যেহেতু ব্যাক সাইডে চেন দেব সে কারণে। ফ্রন্ট পার্টের থেকে আমি এই 1/2 ইঞ্চি দাগটা কেটে বাদ দিয়ে দেব। তো দেখুন দাগ বরাবর আমি কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে অনায়াসে যে কোনো বাচ্চার বা বড়দের ড্রেস তৈরি করে নিতে পারবেন। এবার দেখুন আমি জয়েন্টের যে দাগগুলো দিয়েছিলাম সেখানে ছোট ছোট কাট লাগিয়ে দিলাম। এবার মাঝখান থেকে ব্যাক পার্টটা তুলে নিচ্ছি, নিয়ে ফ্রন্ট পার্টের যে এক্সট্রা 1/2 ইঞ্চি দাগটা ছিল সেটা আমি কেটে দিচ্ছি। দেখুন কেটে দিলাম। এবার আমি ব্যাক পার্টটা নিয়ে বি লিখে দেব, যাতে সেলাই করার সময় আমার বুঝতে সুবিধা হয় কোনটা ব্যাক পার্ট আর কোনটা ফ্রন্ট পার্ট। তো এটা সরিয়ে রাখলাম। এবার দেখুন এক্সট্রা কাপড়টা নিয়ে নিয়েছি, এভাবে একবার চওড়ায় ভাঁজ করে নিলাম, তারপর লম্বায় আবারও একটা ভাঁজ করে নেব। এভাবে একবার চওড়ায় আর একবার লম্বায় ভাঁজ করে নিয়ে 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি কাপড়টাকে। দেখুন এদিকটা দিয়ে আমার খোলা সাইড দেখতে পাচ্ছেন, 4 ভাঁজে ভাঁজ করা আছে কাপড়টা, এদিকটা খোলা সাইড আর আমার সামনের দিকটা ওপেন বন্ধ সাইড এটা। তো ভালো করে একবার পাতিয়ে নিচ্ছি, নিয়ে আমি আমার কোমরে 7 ইঞ্চি আছে, সেলাই মার্জিন অ্যাড করার পর 7 ইঞ্চি হয়েছে আমার কোমর। তো এই 7 ইঞ্চিতে টেপটা রেখে এভাবে একটা দাগ দিয়ে নেওয়ার পর এদিক থেকে আমি মেপে নিচ্ছি দুদিকটা সমান আছে কি না। এদিকে দুদিক দিয়ে সমান করে আমি দাগ দিয়ে নিলাম। দেখুন মানে কোণার থেকে দুটো সাইডেই যেন সমান থাকে, না হলে ছোট বড় হয়ে যাবে। এবার আমি একটা রাউন্ড করে একটা শেপ দিয়ে দিলাম হালকা। আবারও মেপে নিলাম যে 7 ইঞ্চি আছে কি না, আমার ঠিকঠাক আছে। এবার আমি এই 7 ইঞ্চি দাগের থেকে আমি ঝুলটা নেব আমি 18 ইঞ্চি। দেখুন 1/2 ইঞ্চিতে 18 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এভাবে পুরোটাতে রাউন্ড করে দেওয়ার জন্য আরেকটু ভালো করে দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন আরও নিচ থেকে আমি 1/2 ইঞ্চি মতন নিচ্ছি সেলাইয়ের জন্য। তো দেখুন আমি দাগটা দিয়ে দিয়েছি, এবারই দাগ বরাবর কাটিং করে নেব। একটা কোণায় আমার কম হয়েছে কাপড়, সেখানে আমি দেখুন এই সাইডের কোণাটায় কাপড় কম হয়েছে, এখানটায় যে এক্সট্রা কাপড়টা বাদ হয়েছিল সেটা বসিয়ে দিলাম। এভাবে একটার উপর আর একটা 1/2 ইঞ্চি মতন তুলে বসিয়ে দিলাম, দিয়ে আবারও 18 ইঞ্চি মেপে দাগ দিয়ে নেব। এভাবে দেখুন যেখানে কোমরের দাগ দিয়েছিলাম 7 ইঞ্চিতে সেখান থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে টেপটাকে আমি 18 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি।
এদিক থেকেও আমি 1/2 ইঞ্চি একটু জায়গা সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই দাগ অনুযায়ী আমি এবার কাটিং করে নেব। আমব্রেলা কাটে এরকম জয়েন্ট পড়ে, অনেক সময় হাইট শর্ট হলে পড়ে না, আর বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে। তো এভাবে কেটে নিতে হয়। এবার কোমরটাও কেটে নিয়েছি, আর এটা দেখুন হাতাতে জয়েন্ট পড়েছে, হাতাটাও আমি কাটিং করে নিয়েছি। হাতাটাও আমি আমব্রেলা কাটে কাটিং করেছি। এবার দেখুন আমি সেলাইতে চলে এসেছি। ফার্স্টে আমি নিচের ঘেরের পাটটা নিয়ে নিয়েছি, আর দেখুন যে কলি টাইপের যেটা বেরিয়েছিল এক্সট্রা কাটিং করে, সেটাকে ফার্স্টে জয়েন করে নিতে হবে। সবার ফার্স্টে আমি এটাকে জয়েন্ট করে নেব। তো দেখুন এভাবে একটার উপর একটা রেখে সোজা দিকের সাথে রেখে আমি সেলাই করে নেব। আমি 4টে পাটি এভাবে সেলাই করে নেব, মানে 4টে কলি যে বেরিয়েছিল সেই 4টে কলি আমি এভাবে সেলাই করে পুরো সমান করে নেব। এদিক ওদিক একটু ছোট বড় হলে কেটে আপনারা সমান করে নিতে পারেন। দেখুন এভাবে আমি 4টে পাটি দেখুন সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এদিক ছোট বড় হলে আমি এটাকে কেটে সমান করে নেব। এবার দেখুন আমি ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি। ব্যাক পার্টের কোমরে এবার এই নিচের ঘেরের পার্টটা লাগাবো। তার জন্য ব্যাক পার্টটাকে সমান ভাগে ভাঁজ করে নিয়ে মাঝখান থেকে আমি একটা দাগ দিয়ে দিলাম, আর টপ স্কার্টেরও নিচ থেকে আমি সমানভাবে ভাগ করে নিয়ে একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখুন এই দাগ দুটোকে একসাথে জয়েন্ট করে ফার্স্টে মিডল থেকে আমি সেলাইটা শুরু করব, যাতে ছোট বড় না হয়ে যায়। যেহেতু আমব্রেলা কাটে কাটিং করা, হালকা ছোট বড় হয়ে যেতেই পারে। এবার দেখুন ঘুরিয়ে নিয়ে আবারও আমি সেলাই করে নিলাম পুরো কোমরটা আমার জয়েন্ট করা হয়ে গেল। এবার আমি এখানে দুভাঁজ করে আবারও ফোল্ড করে নিয়েছি, নিয়ে পিন দিয়ে সিকিউর করে নেব, কারণ আমি এখানে চেন বসাবো। তার জন্য আমার মিডল থেকে একটা কাট লাগাতে হবে। তো দেখুন আমি এখানে 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি মিডল পোর্শনটায়। তো খুলে নিয়ে আমি আবারও সোজা করে দাগ দিয়ে দিলাম মিডিলে, দিয়ে এবার এই যত অবধি দাগ দিয়েছিলাম ততটা আমি কাটিং করে নিলাম। এখানে দেখুন একটা 2 ইঞ্চি চওড়া আমি পট্টি নিয়ে নিয়েছি, দুটো সাইড ফোল্ড করে মুড়ে নিয়েছি। এবার দেখুন এই পট্টিটার উপরে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন যতটা কাটিং করেছিলাম ততটা সেলাই করার পর আবারও ঘুরিয়ে নিলাম, নিয়ে আবারও এদিকটা সেলাই করে নিচ্ছি। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। এবার দেখুন এই যে মিডিল বরাবর আবারও আমি কেটে দিলাম, দিয়ে চেনটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এভাবে একবার ফোল্ড করে চেনের ওপর বসিয়ে সেলাই করে দেবো ধার বরাবর। তো দেখুন চেনটা পুরো যাতে ঢেকে যায় সেই হিসেবে একটু চেনের ওপরে তুলে নেব আমি কাপড়টা, যাতে চেনটা না দেখা যায়। সেলাই করার পর দেখবেন চেনটা খুব একটা আর দেখা যাবে না। এভাবে সেলাই করে নিলাম দেখুন কোনা অবধি। নেওয়ার পর এখানে ছোট্ট করে একটা প্লিটস বা কুচি দিয়ে দেবো, বা ভাঁজ বলতে পারেন। এভাবে ভাঁজ দিয়ে দিলাম, এভাবে একটা দিয়ে আবারও ঘুরিয়ে নিলাম, নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দেখতেই পারলেন খুব ইজি কিন্তু চেন লাগানো। তো দেখুন পুরোটা ঢেকে যাবে, দেখতেই পাচ্ছেন চেনটা আর দেখা যাবে না বাইরে থেকে খুব একটা। এবার আমি ফ্রন্ট পার্টের টপ পার্টটা নিয়ে নিয়েছি, সেমভাবেই মাঝখান থেকে দাগ দিয়ে নেব, দিয়ে আমি স্কার্টের পার্টটা টপ পার্টের সাথে সেলাই করে নেব। তো দেখুন ফ্রন্ট পার্টটা সেলাই করে নিয়েছি, আর ওপরে আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় একটু বেল্ট টাইপের লাগিয়ে দিয়েছি, আর এই বোটা তৈরি করে রেখেছি, এটা আমি পরে সুই সুতো দিয়ে লাগিয়ে নেব। ফার্স্টে দেখুন আমি মেশিনের কাজটা সেরে নিই। দেখুন এবার আমি শোল্ডার দুটো বা পুট দুটো জয়েন করব, তার জন্য টপ পার্ট আর সামনের পার্ট আর পেছনের পার্ট দুটো একসাথে নিয়ে নিয়েছি। সোজা দিকের সাথে রেখে এভাবে আমি জয়েন করে 4 সুত বরাবর জায়গা ছেড়ে আমি সেলাই করে নিয়েছি। এবার দেখুন তেচড়া পট্টি কেটে জয়েন করে রেখেছিলাম, সেটাকে আমি এভাবে গলায় বসিয়ে সেলাই করে নেব। ফার্স্টে পট্টিটাকে আমি নিচে ব্যাক সাইডে রাখবো বা উল্টো দিকে রাখবো, রেখে সেলাই করে নেব।
দেখুন এক্সট্রা পট্টিটা আমি কেটে নিলাম। এবার দেখুন এভাবে সামনের দিকে ঘুরিয়ে নেব, মানে সোজা দিকের দিকে ঘুরিয়ে নেব কাপড়ে, দিয়ে আবারও সেলাইয়ের উপর বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এতে করে গলাটা আর আমার হেম করতে হবে না, আর গলাটা ফিনিশিংও ভালো আসবে, দেখতে অনেকটা মোটা পাইপিনের মতন দেখতে লাগবে বা বর্ডারের মতন দেখতে লাগবে। তো দেখুন এভাবে সেলাই শুরুতে সেলাই লাস্টে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। দেখুন গলাটা আমার সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। তো হাতাটাও আমি দেখুন অফ ক্যামেরায় সেলাই করে রেখেছি, হাতাটাও আমি অ্যাটাচ করে নিয়েছি। দেখুন দুটো হাতাই জয়েন করে নিয়েছি। হাতা জয়েন্টের ভিডিও আমার অনেক দেওয়া আছে, তাই আর দেখালাম না। এবার দেখুন আমি এই বেল্ট দুটো তৈরি করে রেখেছি কোমরে জয়েন্ট করার জন্য। তো দেখুন বেল্ট দুটো জয়েন করা আমি দেখাবো। এদিক থেকে হাতার এদিক থেকে 1 ইঞ্চি বরাবর কাপড় ছাড়লাম, যেহেতু বেল স্লিভ বা আমব্রেলা কাটে স্লিভ আছে তাই। এবার যে ফিটিংসের দাগ ছিল সে দাগ বরাবর সেলাই করে নিলাম। এবার দেখুন বেলটা নিয়ে নিয়েছি, বেলটা নিয়ে মিডিলে বসিয়ে নিলাম, দুটো কাপড়ের মিডিলে সমান করে বসিয়ে নেব, নিয়ে এবার এভাবে সেলাই করে দিলাম। এবার যত নিচের দিকে নামবো 1/2 ইঞ্চি বরাবর কাপড় ছেড়ে সেলাই করে নেব। দেখুন সেলাই করে নিয়েছি, সেমভাবে এদিকটাও আমি সেলাই করে নেব। তো দেখুন অফ ক্যামেরায় দু সাইডেই আমি জয়েন্টের সেলাই দিয়ে দিয়েছি এবং বেলটাও জয়েন করে নিয়েছি। এবার দেখুন নিচের সাইডে ঝুলের কাপড়ে যেটা আছে একদম নিচে, সেটাকে এভাবে ডবল ফোল্ড করে রাউন্ড করে আমি পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিলে আমার জামাটা রেডি হয়ে যাবে। তো দেখার পর কিছুটা এরকম লাগছে। তো ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার